you with? CNN. Fake news. I You're just wanted fake to follow news. up on this after. You're allowed. নারী সাংবাদিকদের উপর ধারাবাহিক আক্রমণের অংশ হিসেবে এবার হোয়াইট হাউসে সিএনএনের এক সাংবাদিকের উপর ক্ষোভ ঝেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্টকে তার ৩৫ বছর বয়সী নির্বাহী সহকারী নেটালি হার্পকে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক ক্রিস্টেন হোমস। এক ডেমোক্রেটিক আইন প্রণেতার মন্তব্যের জবাব চাইতে গেলে ট্রাম্প ওই নারী সাংবাদিককে অত্যন্ত অসম্মানজনক বলে সরাসরি তিরস্কার করেন। সংবাদ সংগ্রহকালে ক্ষিপ্ত হয়ে ট্রাম্প হোমসকে উচ্চকণ্ঠ ও হট্টগোলকারী ব্যক্তি আখ্যা দিয়ে চুপ থাকার নির্দেশ প্রদান করেন। তিনি আরও দাবি করেন যে ওই নারী সাংবাদিক একজন ভুয়া সাংবাদিক এবং তিনি প্রতিনিয়ত গণমাধ্যমে ভুয়া খবর প্রচার করে থাকেন। প্রেসিডেন্টের এই আচরণকে অত্যন্ত আপত্তিকর উল্লেখ করে সিএনএন জানিয়েছে হোয়াইট হাউসের জন্য এই ধরনের আক্রমণ চরম মর্যাদাহানিকর। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিএনএন নিজেদের সাংবাদিক ক্রিস্টেন হোমসের পাশে থাকার ঘোষণা দিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানান। ট্রাম্পের সহকারী নেটালি হার্প সম্প্রতি তুরস্কে গোপনে বিমান পরিবর্তনের সময় ট্রাম্পের সাথে সফর করায় ইন্টারনেট আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন। ডেমোক্রেটিক সিনেটর জন অফস এক নির্বাচনী ভাষণে অভিযোগ করেন ট্রাম্প কাজের চেয়ে নেটালির সাথে ভ্রমণেই বেশি আগ্রহী। এমন মন্তব্যের পরপরই ওভাল অফিসে ক্রিস্টেন হোমস ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাইলে ঘটনার সূত্রপাত হয়। ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্য গণমাধ্যম কর্মীদের বাক স্বাধীনতার উপর সরাসরি আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। নারী সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের এমন কঠোর আচরণ নতুন কোনো ঘটনা নয় এবং পূর্বেও এমন বহু বিতর্ক তৈরি হয়েছে। সহকারী নেটালি হার্পকে ঘিরে ওঠা বিতর্ক ঢাকতেই ট্রাম্প মূলত সাংবাদিকদের উপর রাগ প্রকাশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সিএনএনের মতো বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ট্রাম্পের অনবরত ভুয়া খবরের অভিযোগ বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রেসিডেন্টের এই আচরণের পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে এসেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।